আর মাত্র এক সপ্তাহ পরই পবিত্র ঈদুল আজহা। সারা দেশের পশুর হাটগুলো এখন জমজমাট। তবে রংপুরে এবার আলোচনায় এসেছে এক ভিন্নধর্মী আবাসিক হোটেল। কিন্তু আবাসিক হোটেল হলেও এখানে কোনো মানুষ নয়, থাকে গরু। শুনতে অবাক লাগলেও এই হোটেলে গরুর থাকা, খাওয়া, হাওয়া বাতাস ও গোসল সহ সব সুবিধা মিলছে এক ছাদের নিচে। মূলত দূরপাল্লার ব্যাপারী ও খামারিদের জন্য তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এই গরুর আবাসিক হোটেল। এখানে দিনের কোনো ভাড়া নাই, রাতের হালকা হালকা টাকা নেয়। মজার না, এটা আসলে প্রয়োজন। বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এখানে, মনে করেন গরু রাখে, ওরাও রেস্ট করে, গরু রেস্ট করে, দুই এক বাজার করে পরে ওখান থেকে লুট করে চলে যায়। রংপুরের ১২ আউলিয়া এলাকায় মহাসড়কের পাশেই গড়ে উঠেছে এই ব্যতিক্রমী হোটেল। ৫০ শতক জমির ওপর টিন শেডের নিচে সারিবদ্ধভাবে রাখা হয়েছে শত শত গরু। কোথাও গরুর জন্য ফ্যান ঘুরছে, কোথাও চলছে গোসলের ব্যবস্থা। সময় মতো দেওয়া হচ্ছে খাবার, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতাও রাখা হচ্ছে। গরু প্রতি প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা ভাড়া গুনলেই মিলছে এসব সুবিধা। খাবার ও সেবার ধরন অনুযায়ী ভাড়ারও রয়েছে ভিন্নতা। বিভিন্ন জায়গা থেকে লোক আসিয়া হাট করে, যে কোনো হাট করে, করিয়া মাল কিনে 10টা 5টা থোয়ার যে জায়গা নাই এইখানে আনি রাখে। এইখানে রাখি নাকি মাল হাট করে, করিয়া মাল যখন হয় এখান থেকে গাড়ি লোড দিয়ে ওরা ওদের জায়গা মতো ওরা চলে যায়। ও একটা গরু রাখলে দেওয়া 24 ঘন্টা পরে 60 টাকা। দূর দূরান্ত থেকে আসার ফলে তারা মানে সব গরু একটা চাহিদা মতো তারা করতে পারে না, নিতে পারে না। 2টা হাট 3টে হাট 2 দিন 3 দিন সময় হইলে তারা একসঙ্গে অ্যারেঞ্জমেন্ট করে জিনিসটা লোড দিয়ে নিয়ে যেতে পারে। আর এখানে থাকা যথেষ্ট ব্যবস্থা ভালো আছে। এই হোটেলটা থাকা অবস্থায় 5-7 জন যে চাকরি করতেছে, আলহামদুলিল্লাহ তাদের সংসারটা ডিফেন্স করতেছে এটার উপরে। হ্যাঁ, তাদের সংসার ডিফেন্স করতে। তারপরে আশপাশে আরও 5-7 জন আছে, গাড়ির সাথে যায়, এই গাড়ির সাথে যায়, তারা একটা ইনকাম সোর্স হচ্ছে তাদের। আপনার পার্টিরা আসতেছে, তাদের রাখার একটা ব্যবস্থা হচ্ছে খুব সুন্দর। তারা নিরাপত্তা তো অবশ্যই পাচ্ছে। চিটাগাং থেকে কক্সবাজার, কুমিল্লা এই পার্টিগুলো আসিয়ে এখানে গরুগুলো রাখতে পারতেছে, তারাও রিল্যাক্সে থাকতে পারতেছে। নিরাপত্তার জন্য এখানে তো 4-5 জন লোক ডিউটি আছে, গরু আছে, নিরাপত্তা এখানে কোনো সমস্যা নেই। দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা বলছেন, আগে হাটে গরু নিয়ে এসে সবচেয়ে বড় চিন্তা ছিল নিরাপদে রাখা ও পরিবহন। দীর্ঘ যাত্রায় অনেক সময় গরু অসুস্থ হয়ে পড়ত, এমনকি মারা যাওয়ার ঘটনাও ঘটত। এখন এই আবাসিক হোটেল সেই দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে। এখানে রাখার সুবিধা তো ইনশাল্লাহ অনেক ভালো। এখানে সুবিধা অসুবিধায় আমরা পঞ্চগড় যাই না, নীলফামারী যাই না, ওখানে যাই না, শুধু মডার্নে থাকি আসানোর আমাদের অনেক সেবা দেয়। তিনি এদিক দিয়ে নিরাপত্তা, গরু আমরা এনে রাখি, রুমে চলে যাই, সারা রাত গরু অনেক রাখে, তাহলে উনি দেখে শুনে। এখানে গাড়ির চিন্তা নাই, তাহলে রাখার চিন্তা নেই, খাওয়ার চিন্তা নেই, সেজন্য আমরা নিরাপত্তার জন্য টাকা। আমাদের জন্য সেই তো অনেক সুবিধা, এটা বলার মতো না। এখানে যদি এইরকম গরুর খামারটা যদি না থাকতো তাহলে তো আমরা এখানে ব্যবসা করার জন্য আমাদের কঠিন হয়ে যেত। এখানে এই কাজটা করার জন্য আমরা ব্যবসা করতে সুবিধা পাচ্ছি আর না হলে তো আমরা আইসা হাট থেকে চলে যেতে হতো। এখন আমরা ডাইরেক্ট যদি গরুটা লোড দিই আমাদের পথের মধ্যে অনেক সমস্যা হয়, গরুটা ডিস্টার্ব দেয়। এখানে রেস্ট দিয়া এই 2-1 দিন পরে 2-3 হাট করে গাড়ি নিয়ে চলে যায়, তাহলে আমাদের গরুটাও ভালো থাকে, সেফলি থাকে, আমরাও ভালো থাকি। ব্যতিক্রমী এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছে প্রাণী সম্পদ বিভাগও। তাদের মতে আধুনিক ব্যবস্থাপনায় গবাদি পশু রাখার এমন উদ্যোগ পশু ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। যা গরুগুলোর আমাদের স্ট্রেস কন্ডিশন একটু কম হচ্ছে, ধকল কম যাচ্ছে, পাশাপাশি এখানে খামারিরা গরু রাখতে পারছে। হ্যাঁ, এখানে যেটা আমরা পরিদর্শন করে দেখছি যে তারা সবসময় নিরাপত্তা দিচ্ছে এবং গরু খাওয়ার জন্য লোকালি তারা খাওয়ার এগুলো ব্যবস্থা রাখছে। হ্যাঁ, আর যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা হয় আমাদের প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমরা সেই সেবাটা দিচ্ছি আর কি, তাদের সহায়তা করতেছি এই বিষয়ে। শুধু রংপুরেই নয়, বিভাগের প্রতিটি জেলায় এমন গবাদি পশুর আবাসিক হোটেল গড়ে তোলার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও খামারিরা। তাদের আশা, এতে দীর্ঘমাত্রায় পশু পরিবহন ও নিরাপদে রাখার ভোগান্তি অনেকটাই কমবে।